যদি মিনিমাম মাধ্যমিক পাস করা থাকে তাহলেই তুমি এমটিএস এর পরীক্ষায় বসতে পারছো, আর তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস করা থাকে তাহলে তো সোনাই সোহাগা এমটিএস এবং সিএইচএসএল দুটো পরীক্ষায় বসতে পারছো। আর এর থেকেও ভালো বিষয় কি জানো, দুটো পরীক্ষাই তোমার মাতৃভাষা বাংলা ভাষায় হয়। তো আজকের ভিডিওতে আমি কি জানাবো, আজকের ভিডিওতে আমি জানাবো এমটিএস এবং সিএইচএসএল কোন চাকরিটা আগে পাওয়া যায়, কোন চাকরিটা পাওয়া বেশি সহজ, কোন চাকরিতে কম পড়ে চাকরিটা আগে পাওয়া যায়, এই সমস্ত বিষয় থাকবে আজকের ভিডিওতে, যাতে তোমার লাইফের সফলতা পেতে এই ভিডিওটা তোমাকে সাহায্য করে। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। দেখো, ভিডিওর প্রথমেই যদি আমরা চলে আসি তাহলে একদিকে এমটিএস রয়েছে, একদিকে সিএইচএসএল রয়েছে। এমটিএস পাসটা বললাম মিনিমাম তুমি মাধ্যমিক পাস করলে তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। অন্যদিকে আমরা দেখব সিএইচএসএল কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা লাগেই। এবার বলছি, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো এমটিএস, সিএইচএসএলও কিন্তু তুমি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো। আরেকটা বিষয় যুক্ত করো, প্রতি বছর এসএসসি থ্রু, আমি ওয়েবসাইটটা বলে দিচ্ছি, ssc.gov.in, এই ওয়েবসাইটে ঢুকে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, আবেদন করতে পারবে। প্রতি বছর রেল আর এসএসসি কিন্তু ব্যাক টু ব্যাক কি করে, এরা ভ্যাকান্সি বার করে। এবার বলি, বয়সটা দেখে নাও তো, তোমার বয়স যদি 18 থেকে 25 অথবা 18 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এমটিএস এর সাথে হাবেলদার বেরোয়, এই দুটো পদের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ, এটা জেনারেলদের জন্য। আর তুমি যদি ওবিসি হয়ে থাকো, দেখো ওবিসিরা না বয়সের ছাড় পায় 3 বছর, আর এসটি এসসি যারা রয়েছে তারা না 5 বছরের ছাড় পায়। তো তুমি দেখে নাও তুমি কোন কাস্টের, তারপরে তুমি যোগ করে দেখে নেবে যে তুমি কত বছর অবধি পরীক্ষায় বসতে পারছো। এবার তুমি যদি সিএইচএসএল এর কাছে চলে আসো তাহলে এখানে বয়স তুমি দেখো 18 থেকে 27। এখানেও একটা ব্যাপার আছে, এখানেও তুমি যদি ওবিসি হও না, এটা শুধু জেনারেলদের বয়স দিয়েছে, তুমি যদি ওবিসি হও না, ওবিসিদের 3 বছরের ছাড়, আর এসটি এসসি যারা রয়েছে তাদের ছাড় হচ্ছে বয়সের 5 বছরের। আচ্ছা, এরপরের বিষয় জানি, অ্যাপ্লিকেশানে এই যে বললাম প্রতি বছর ফর্ম বেরোয়, এবছরও বেরিয়েছে। 26শে জুন থেকে শুরু হয়েছে, 24শে জুলাই অবধি লাস্ট ডেট, মানে এখনও যারা আবেদন করোনি সুযোগ রয়েছে ভাই বোনেরা, করে নিতে পারো। আচ্ছা, সিএইচএসএল এর কাছে যদি আসি, 23শে জুন থেকে আবেদন শুরু হয়ে গেছে, লাস্ট ডেট 18ই জুলাই, মানে আর বেশি দিন সুযোগ নেই, কিন্তু ফর্মটা চাইলেই ফিল আপ করতে পারবে। এবার বলি, এমটিএস এর ক্ষেত্রে কটা ধাপের মধ্যে দিয়ে তোমার সিলেকশন হয়, কটা ধাপের মধ্যে দিয়ে তোমার চাকরি হয়, একটু বুঝে নিই। দেখো, সিলেকশনের প্রসেস হচ্ছে মাত্র দুটো। তুমি যদি এমটিএস এর চাকরি পেতে চাও, মাত্র দুটো প্রসেস। সিবিটি এক্সাম, সিবিটি মানে কম্পিউটার বেস টেস্ট, কম্পিউটারে বসো, কম্পিউটারে বসে পরীক্ষা দাও, চাকরি নাও। আচ্ছা, আর তোমার যে ডকুমেন্টগুলো দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেটা দেখবে, ভেরিফাই করবে, তোমার চাকরি হয়ে যাবে। তার মানে খুব সহজে যদি আমাকে চাকরি পেতে হয় তাহলে আমি এমটিএস এর দিকটা ভারী দেখতে পাচ্ছি, তাহলে আমি এমটিএসটাকে টার্গেট করতে পারি। অন্যদিকে যদি আমি সিএইচএসএলটা দেখি, দেখো কতগুলো ধাপ। প্রথমে সিবিটি 1 দাও, তারপরে সিবিটি 1-এ তোমাকে ছেকে নেওয়া হবে যদি ভালো ছাত্র হয়ে থাকো বা ছাত্রী হয়ে থাকো, তাহলে তুমি সিবিটি 2-এ যাবে। সিবিটি 2-এর পর তোমার হবে টাইপিং টেস্ট, টাইপিং টেস্টে পাস করো, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে অনেকগুলো ধাপ রয়েছে। যদি খুব সহজে চাকরি পাওয়ার কথা আসে তাহলে কিন্তু আমি এমটিএসকে 1 নাম্বার অলরেডি দিয়ে দেব। আচ্ছা, এরপরে চলে যাব পরের বিষয়। এই যে বললাম সিবিটি এক্সাম, এমটিএসে কি করতে হচ্ছে, শুধুমাত্র সিবিটি এক্সাম দিতে হচ্ছে। তাই এক্সামের ধরনটা কি একটু দেখি। দেখো, এক্সামে আমাকে প্রথম সিবিটি 1-এ যখন বসছি, সিবিটি 1 একটা এক্সাম, এবার এই সিবিটি 1-এ আমার সামনে দুটো সেশন খুলে যাবে। 45 মিনিটে একটা সেশন খুলবে, আবার 45 মিনিট পর আরও একটা সেশন খুলবে। এবার সেশন 1 আমার সামনে খুললো, আমি পরীক্ষা দিতে বসেছি, ভাবো। আচ্ছা, দুটো সাবজেক্ট থেকে প্রশ্ন আসছে, ম্যাথ আর রিজনিং। তবে এখানে ম্যাথ আর রিজনিং শুধুমাত্র কোয়ালিফাইং নেচার, তোমাকে যে বেশি নাম্বার পেতে হবে, অনেক হাইফাই নাম্বার লাগবে তা নয়, শুধু পাশ করে বেরিয়ে গেলেই হবে, মানে মিনিমাম নাম্বার। অনেকেই ভাববে যে দিদি তুমি এসএসসি এমটিএস এর প্রশ্ন করাচ্ছ, সিএইচএসএল এর প্রশ্ন করাচ্ছ, এনটিপিসির
প্রশ্ন করাচ্ছ। আমিও না এইসব চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, কোন বই পড়বো দিদি, কোথায় পড়বো তাহলে আমি যাতে খুব ভালো করে পড়ে চাকরিটা পেতে পারি, অনেকের মনে এই প্রশ্ন থাকে। দেখো আমি তোমায় বলবো তুমি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো, সেখানে এই এসএসসির যত এক্সাম রয়েছে, ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, নিয়ে নাও। তুমি এসএসসির সব এক্সামে বসতে পারবে। রেলের সব এক্সামে বসতে চাও, রেলের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে নাও। পুলিশের যে কোনো এক্সামে বসতে চাও, জিডির ব্যাচ নিয়ে নাও বা পুলিশের ব্যাচ নিয়ে নাও। তোমার যেটা ইচ্ছা, তোমার যা পছন্দের, তুমি ওখান থেকে প্রিপারেশন নিতে পারো, বাড়ি বসে পড়তে পারো, স্বল্প মূল্যে পড়তে পারো। দেখো তোমাকে বলার অর্থ এটাই, জানো প্রচুর ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছে, তারা চাকরি পাচ্ছে এবং তারা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছে। প্রতি বছর রেলের পরীক্ষায়, প্রতি বছর এসএসসির পরীক্ষা, সময় নষ্ট না করে এখন থেকেই পড়াশোনা শুরু করো। আমরা বেসিক থেকে তোমাকে অ্যাডভান্স অবধি নিয়ে যাব। তোমার বেসিকের যে সমস্ত ঘাটতিগুলো রয়েছে না, সেগুলোকে পুরো পূরণ করে তোমাকে অ্যাডভান্স অবধি নিয়ে যাব। ফাঁকা ফাঁকা কথা বলছি না, প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে, তুমি নিজেই দেখতে পারবে ওদের কমেন্ট, ওদের রিভিউ। এছাড়া তুমি যদি দেখতে চাও যে স্যার ম্যাডামরা কীরকম পড়ায়, ইউটিউবে প্রচুর ভিডিও যায়, সেগুলো দেখো, দেখে বোঝো। তারপরে স্ক্রিনে দেওয়া একটা কল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে তুমি কল করতে পারো। এই যে আমি নাম্বারটা দিয়ে দিয়েছি, তুমি দেখতে পারো। এখানে কল করলে তোমার মনে যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে, তো আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সাপোর্ট করে দেবে। আর ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করে কোর্সে যুক্ত হতে পারো, ঠিক আছে? তো আমাদের একটা অফার থাকে, সেই অফারটা বেশি দিনের জন্য না, এই ভিডিওটা চলার 1 থেকে 2 দিন অবধি রয়েছে। এই অফারটা যদি নিতে চাও, অবশ্যই ফোন করে কিন্তু যুক্ত হতে পারো। তোমাকে এমটিএস এ চাকরি পাওয়ার জন্য ম্যাথ আর রিজনিং সেইভাবে পড়তে হবে সেটা নয়। দেখো কিভাবে তাহলে পড়তে হবে। ম্যাথ থেকে 20টা প্রশ্ন, রিজনিং থেকে 20টা প্রশ্ন। আচ্ছা, প্রত্যেকটা প্রশ্ন 3 করে থাকছে। তার মানে তোমার যদি প্রশ্ন ধরো 40টা প্রশ্ন থাকছে, 3 করে হলে 120তে তোমার পরীক্ষা হচ্ছে। 45 মিনিট সময় দেবে, কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, মানে যত ইচ্ছা তুমি সব করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার তোমাকে বলি, দেখো তুমি যদি জেনারেল কাস্টের হয়ে থাকো না, তোমার ম্যাথ আর রিজনিংয়ে 36 পেলে তুমি পাস করে যাচ্ছ। আচ্ছা, তুমি যদি ওবিসির ক্যাটাগরিতে পড়ে থাকো, তাহলে তুমি 30 পেলেই পাস করে যাচ্ছ, এবং এসটি এসসি হলে থাকলে তুমি 24 পেলেই পাস করে যাচ্ছ 120-র মধ্যে। তুমি বলো পারবে না? পারবে তো অবশ্যই। সুজন স্যার আর ঋতব্রত স্যার এইভাবে করায়। তুমি যদি একবার কোর্সের ক্লাস করে নাও বা ইউটিউবেই ফ্রি ক্লাস দেখে নাও না, তুমি বুঝে যাবে কি লেভেলের পড়ানো হয়। তাহলে এই সবগুলো তোমার কাছে জলভাত হয়ে যাবে। এবার তোমার কাছে যখন জলভাত হয়ে যাবে, তখন তুমি এই সেশনটা অটোমেটিকলি এই নাম্বারগুলো পেয়ে পাস করে গিয়ে তুমি সেশন 2-এ চলে আসবে। মিনিমাম ওই কটা নাম্বার, খুব একটা না। সব পড়তে হবে না, সব পারতে হবে না, বুঝতেই পারছো কি অবস্থা। তোমাকে এখানে বলেছে মাত্র 120-র মধ্যে 36, মানে এটা না পেলে সত্যিই লজ্জার বিষয় কম্পিটিটিভ লাইনে অন্তত পক্ষে। যাই হোক, সেশন 1 সবাই পাস করে যায়। সেশন 2 এর ক্ষেত্রে আমরা দেখব জিএ আছে আর ইংরেজি আছে। জিএ থেকে 25টা প্রশ্ন, ইংরেজি থেকে 25টা প্রশ্ন, দুটো প্রশ্নই 3 করে। 150তে তোমার পরীক্ষা হবে। এই দুটো সাবজেক্ট তোমাকে চাকরি দেবে। আবারও বলছি, ম্যাথ আর রিজনিং শুধু নামমাত্র, তোমাকে চাকরি দেবে জিকে আর ইংলিশ। তুমি জিকে আর ইংলিশে যত ভালো হবে, তত 150 নাম্বারের মধ্যে তোমার স্কোর তত বাড়বে। এখানেও 45 মিনিট দেবে, তবে এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, ভুল করো নাম্বার ঘেচাক করে কেটে দেবে। ব্যাস, শুধু এইটুকুনি প্রসেস, তুমি চাকরি নিয়ে চলে আসছো। তাহলে আমি যে ভিডিওর শুরুতেই তোমাকে বলেছিলাম যে কম সাবজেক্ট পড়ে কোনটায় চাকরি পাওয়া যায়, তাহলে উত্তর কি হবে কমেন্ট সেকশনে জানো। উত্তর হবে এমটিএস। মাত্র 2টো সাবজেক্ট পড়ে তুমি চাকরি পাচ্ছ। অন্যদিকে যদি সিএইচএসএল এর কাছে যাই বাবা, তাহলে তুমি দেখতে পারবে প্রথমে তো সিবিটি 1 বা টিআর 1 হচ্ছে, সেখানেও এই 4টে সাবজেক্টই থাকছে। 100তে তোমার পরীক্ষা হচ্ছে, 60 মিনিট তোমাকে সময় দেবে। এই ধাপে তুমি পাস করো, তারপরে আবার টিআর 2-তে তুমি যাবে। টিআর 2-তে আবার আলাদা আলাদা সেশন থাকবে। 60 মিনিটের একটা পেজ খুলবে, তারপরে আরও 60 মিনিটের আর একটা পেজ খুলবে। প্রথম 60 মিনিটে তোমার ম্যাথ আর রিজনিং 30-30 60টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 3 করে 180-তে পরীক্ষা হবে। তারপরে খুলবে সেশন 2, যেখানে ইংরেজি আর জিএস থাকবে, ওই একই রকম বিষয় চলে আসছে পরপর। 40টা প্রশ্ন ইংলিশ থেকে, 20টা প্রশ্ন তোমার জিএস থেকে।
টোটাল তোমার 60টা প্রশ্ন 3 করে 180তে পরীক্ষা হচ্ছে, তোমার 60 মিনিট সময় দিচ্ছে। তারপরে আবার সেশন 3 খুলবে, যেখানে আবার কম্পিউটারের পরীক্ষা দিতে হবে। 15টা প্রশ্ন 3 নাম্বার করে থাকছে, 45এ পরীক্ষা। তবে এর জন্য 15 মিনিট টাইমিং দেবে, কোনো নাম্বার কিন্তু যুক্ত হবে না, কোয়ালিফাইং এছাড়া। তাহলে এতগুলো পার্ট রয়েছে। এরপরে আবার স্কিল টেস্ট রয়েছে। পার্ট 1 পার্ট বি এর জন্য ডিটেলসে দেখতে চাইলে না, আমি সিএইচএসএল এমটিএস নিয়ে ডিটেলসে ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো একবার চোখ বুলিয়ে নিয়েও আরও তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেই স্কিল টেস্ট দাও, ইংরাজিতে দিলে 30 ওয়ার্ড পার মিনিট, হিন্দিতে দিলে 30 ওয়ার্ড পার মিনিট, সরি ইংরাজিতে দিলে 35 ওয়ার্ড পার মিনিট, আর হিন্দিতে দিলে 30 ওয়ার্ড পার মিনিট। 15 মিনিট তোমায় সময় দেবে। মানে সিএইচএসএল এর কতগুলো ধাপ, কতগুলো সাবজেক্ট। তাহলে যদি আমি দেখি সহজ কোনটা, এমটিএস, কম কোনটা পড়তে হচ্ছে, এমটিএস, তাই তো, কম সাবজেক্ট কোথায়, এমটিএস এ। তাহলে এমটিএস তুলনামূলকভাবে সিএইচএসএল এর থেকে তো অনেক বেশি সহজ। মাল্টিটাস্কিং স্টাফ, এমটিএস এর ফুল ফর্ম হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ। তোমাকে বিভিন্ন ধরনের কাজ করাবে, বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের যে বিভাগগুলো রয়েছে সেখানে তোমাকে নানান ধরনের কাজ করতে হতে পারে। কিন্তু সিএইচএসএল এ তোমাকে কম্পিউটার বেসডই কাজ দেবে, সেখানেও এই যে কেন্দ্রীয় যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানেই তোমার কাজ পড়বে, কিন্তু তোমার সেখানে কম্পিউটার। আর এমটিএস এর ক্ষেত্রে তোমার সব রকম কাজ পড়তে পারে। তো তুমি যদি চাও সিএইচএসএল নিয়ে ডিটেলসে দেখতে চাও তো সেই ভিডিও দেখে নিতে পারো। এবার স্যালারির কথায় যদি আমি আসি, দেখো স্যালারির ক্ষেত্রে কিন্তু তুমি যদি দেখো, অবশ্যই উচ্চ মাধ্যমিক যোগ্যতা, এখানে এতগুলো ধাপ, স্যালারি তো এখানে একটু বেশি হবেই বস। 35,000 টাকা থেকে 80,000 টাকা তোমার স্যালারি। আর তুমি যদি এমটিএস এ চলে যাও 30,000 থেকে 50,000 টাকা তোমার কি হবে, স্যালারি। তো এই হচ্ছে পুরো বিষয়। তো তুমি আজকের ক্লাসে বুঝতে পারলে এমটিএস ভার্সেস সিএইচএসএল সম্বন্ধে, তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনটা সহজ হবে, কোনটা কম পড়ে চাকরি পাওয়া যায়, কোন ক্ষেত্রে প্রশ্নপত্রের লেভেল, দেখো সাবজেক্ট বেশি থাকলে তো প্রশ্ন বেশি থাকবে, প্রশ্নের জটিলতা বেশি থাকবে। তো আমার মনে হয় যারা যারা চাকরি পেতে চাইছো, খুব অল্প সময়ে পড়াশুনো করে চাকরি পেতে চাইছো, তাদের জন্য এমটিএস তার সব দিক থেকে বেস্ট। পড়তেও কম হচ্ছে এবং খুব তাড়াতাড়ি তুমি কিন্তু চাকরি নিয়ে যেতে পারছো। প্রতি বছর কিন্তু কি হচ্ছে, আবেদন করা যাচ্ছে। এবং আমি তোমায় বলবো যারা যারা আবেদন করোনি, এই ডেট দিয়ে দিয়েছি, তারিখ দিয়ে দিয়েছি, ওয়েবসাইট বলে দিলাম, ssc.gov.in এ তুমি অ্যাপ্লাই করে দিতে পারো। আর অ্যাপ্লাই না করলে করে দাও, এখন থেকে প্রিপারেশন নাও। যদি মনে হয় যে এই কটা দিনের মধ্যে হয়তো হবে না, তাড়াতাড়ি পরীক্ষার ডেটও আমি ডিটেলস ভিডিওতে বলে দিয়েছি, না দেখলে অবশ্যই দেখে নিও, আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দেবো ভিডিওগুলোর। তো যারা ভাবছো যে এবছরটা হয়তো বা হবে না, কি আছে, ভালো করে পড়ে নাও, অ্যাপের থ্রু বাড়ি বসে পড়তে পারছো, সুযোগ রয়েছে, খুব ভালো করে পড়ো। এবং আমি তালে তাল মিলিয়ে তোমাদেরকে পড়াবো। এই জিকে সাবজেক্টটা আমি পড়াই, রঞ্জিত স্যার পড়ান, বিদেশ স্যার পড়ান, প্রসেনজিৎ স্যার পড়ান, আমরা 4 জন মিলে এই জিকের মধ্যে 10টা সাবজেক্ট খুব ভালোভাবে তোমাদেরকে পড়াই। আর তোমাদেরকে বলবো ইউটিউবে প্রচুর ভিডিও যায়, ফ্রি ভিডিওগুলো দেখো ভালো লাগে কিনা, তাহলেই যুক্ত হও। তো আজকের ক্লাস এখানেই, পরের দিন দেখা হচ্ছে অন্য ভিডিওতে।